আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর স্নিগ্ধ একটা সকালবেলা থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। এখন সময় সকাল 6:15 আর বিচে তেমন একটা মানুষ নেই। খুব ভালো লাগছে, একদম স্নিগ্ধ একটা সময়। আর সমুদ্রের গর্জন আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে। ওই যে দেখা যাচ্ছে দূরে দুইজন বসে আছে আর পানিতে তারা ভিজে যাচ্ছে, বালির মধ্যেই বসে আছে। খুব ভালো লাগছে, ভাবছি কিছুক্ষণ পর আমিও যেয়ে বসে থাকবো, খুব ভালো লাগবে। আমাদের হোটেলে ব্রেকফাস্ট টাইম ছিল সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত। আর যেহেতু আমরা আজকে অনেকগুলো স্পটে যাব, তাই তাড়াতাড়ি আমরা আমাদের ব্রেকফাস্টটা নিয়ে নিলাম। এখানে অনেকগুলো খাবারই ছিল, দেশি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, অনেক রকমের ফুড ছিল। আসলে এত খাবার খাওয়া সকালবেলা পসিবল না, তারপরও যতগুলো নিয়েছি সবগুলো কিন্তু খেতে পারি নাই। আর ডেজার্টও ছিল অনেক রকমের। আর এত সকালবেলা আসলে খাবার খাওয়া যায় না এতটা। আর আমি সকালে খুব কম খাবারই খাই, এত পেট ভরে খেতে পারি না। আর যেহেতু আমরা অনেক জায়গায় যাব, জার্নি করব, এই জন্য একটু কম খাবারই খেয়েছি। যদিও আমি অনেকগুলো আইটেমই নিয়েছি, কিন্তু সবগুলো খেতে পারি নাই। আর আমরা সবাই মিলে একটু বড় স্পেস চাচ্ছিলাম, কারণ আমরা 15 জন একসাথে বসতে যাচ্ছিলাম। আর এইদিকে সকালতে আসলেও কিন্তু অনেক বেশি ভিড় ছিল। আমাদের নাস্তা করা কমপ্লিট, এখন আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন চলে আসছি হিমছড়ি ঝর্ণা দেখতে। প্রথমে ঝর্ণা দেখে তারপরে ভাবলাম পাহাড়ে উঠব। এই স্পেসটা অনেক সুন্দর আছে, চারিদিকে পাহাড়, গাছপালা, অনেক সুন্দর একটা প্লেস। আমরা এখন উঠছি হিমছড়ি পাহাড়ে। এটা অনেক খাড়া একটা পাহাড় আর অনেক কষ্টকর, আসলে একদম খাড়া পাহাড়। যদিও পুরোটা ভিডিওটা আমার করা হয় নাই। আর এখন উঠে গিয়েছি একদম হিমছড়ি পাহাড়ের উপরে। এখান থেকে সমুদ্র সৈকতটা দেখা যায়, খুব সুন্দর। আর এখানে কিন্তু চিপস, তারপরে ডাব, অনেক কিছুর ব্যবস্থা আছে যদি আপনারা খেতে চান। ডাবের পানি খেয়ে আপনাদের ক্লান্তি দূর করতে পারে। এখানে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এরপরে যাব আমরা ঝাউবন কাঁকড়া বিচ, আর ওইখান থেকে যাব তারপর ইনানি বিচ। আমরা এখন চলে আসছি ঝাউবন কাঁকড়া বিচে। এই সাঁতারটা খুব ভালো লেগেছে আমার। আসলে যখন নিচে পানি থাকবে তখন আরও বেশি ভালো লাগবে, বেশি পানি থাকলে আর কি। যদিও এই সময়টাতে এখন পানি নেই, জোয়ার ভাটার কারণে পানি কম বেশি হয়ে থাকে। এই কাঁকড়া বিচে আমরা আসছিলাম কিন্তু কাঁকড়া দেখার জন্য, লাল লাল কাঁকড়া নাকি। তো সে যাই হোক, বিচে আমরা একটি কাঁকড়াও দেখতে পাই নাই। অনেকে বলেছিল যে আরও সকালবেলা আসলে হয়তো আমরা দেখতে পাইতাম। এখন আমরা চলে যাচ্ছি। এখন আপনারা যে স্পটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনানি বিচ। এখানকার প্রত্যেকটা বিচই আসলে সুন্দর। 3টা স্পটই ঘুরে দেখার পরে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, যার জন্য আমরা পালঙ্কিতে খাবার খেতে চলে আসলাম। এখানকার খাবার শুনেছি খুবই মজার হয়। খাবার দাবার কমপ্লিট করে আমরা হোটেলে ব্যাক করব, দেন রেস্ট নিয়ে আবার হয়তো বা বাইরে হইতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।